আমরা ধান কাটতে কাটতে চলে আসছি মোটু সাইড, কালীমেলা মোটু সাইড। মোটুর একটা জায়গা আছে, এখান থেকে মোটু আর 18 কিলোমিটার। মালাবরম একটা জায়গা আছে। তো একটা ভালো একটা জিনিস দেখেন, এটা কি গাছ দেখুন তো, মনে হচ্ছে না খেজুর গাছ, কিন্তু খেজুর গাছ না। বাপরে, এত বড় হেতালি গাছ আমি প্রথম দেখলাম। আমরা দেখেছি হেতালি গাছ ছোট হয়, মাজায় বেঁধে আমরা মাথি তুলি, কিন্তু এখানে হেতালি গাছ খেজুর গাছের মতন পাতা। এই দেখেন, বাপ রে বাপ, বিরাট বড়, চারিদিকে এত বড় বড় হেতালি গাছ, মানে বিশাল হেতালি গাছ। বাপরে, এই যে মানে দেখলে বিশ্বাস করা যায় না এত বড় হেতালি গাছ হয়। মানে আমাকে ছাড়াও দেখেন, আমাকে ছাড়াও কত লম্বা, বিশাল লম্বা খেজুর গাছের মতন। এর পাতা দিয়ে পাটি বুনলে এত ভালো। তাই আমার শ্বশুর বাড়ি এই হেতালি পাতা দিয়ে পাটি বোনা আছে। তা মনে হয় তো খেজুর গাছ, আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে এটা হেতালি গাছ বলে। তা এবার দেখে মনে হলো না, সত্যি কথা, হেতালি গাছ এরকম হয়। আর হেতালি পাতা খুব ভালো ছেড়ে না, আর অনেক দিন পর্যন্ত লাস্টিং করে, যার জন্য লোকে হেতালি পাতা দিয়ে করে। বাপরে, কোন জঙ্গলের ভিতর দিয়ে আমার যাওয়া লাগছে। গাড়ি ওই কোথায় চলে গেছে, মানে কাজের শেষ হয়ে গেছে, মানে 5 কিলোমিটার যে মানে 2 একর কাটা লাগছে। আর বিরক্ত এসে গেছে মানুষের, এখনো খাওয়া নিয়ে তো আসলো না। বেলা গেল বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম প্রায় 4টের সময়। আজকে বিরিয়ানি এনেছিল, তা এই যে বসে খেয়েছি। খাওয়ার পরে আর একটা ভালো জিনিস দেখলাম হেতালি গাছ দেখার পরে। দেখুন, এদিকে তো শুনেছি যে কি মানে ছাগল ধরা, গরু ধরা সেসব খেয়ে যায়, কিন্তু এই ফাঁকা জঙ্গলের ভিতরে দেখুন বন্ধুরা, এই যে গরুর একটা কি বলে, গোয়াল না কি জানি না, এদিকে ছিল প্রথমে, এখানে ছিল। এই যে এখান থেকে এই যে গাড্ডাগুলো উঠায় এই চারি সাইডে এক একটা করে শিফট করে ওরা। এই জায়গা ছিল প্রথমে, এই দেখুন এইটাকে ঘুরাই দিছে, ঘুরায় আবার এই জায়গা আরেকটা নতুন বানিয়ে নিয়েছে। এই যে দেখুন, ওই জায়গা একটা, ওই যে একটা ফাঁকা জঙ্গলের ভিতরে এখানে গরু রেখে দেয় এইভাবে ঘেরা দিয়ে। মানে যেদিকে গোবর টবর আর পরিষ্কার করে না, 2-4 দিনের ভিতরে যা গোবর হয় সে গোবর ওখানে থাকে, আবার ঘেরাটা ঘুরিয়ে দেয়, আবার ওই জায়গা রাখে। তা কি সুন্দর সিস্টেমটা ভালো লাগলো। কিন্তু যে একটা গুজব উঠেছে যে কি বড় বড় নেকড়ে বাঘের মতন কি এসে ছাগল, কেউ 50টা, কেউ 20টা, কেউ গরুটা এরকম ছাগল ভেড়া খেয়ে যাচ্ছে, তাহলে এই ফাঁকা জঙ্গলের ভিতরে খু করে কেউ নাই, আশপাশে কোনো গ্রাম নাই, তাহলে এখানে তো কিছু খাচ্ছে না। তা জিনিসটা হচ্ছে এইসব কে গুজব উঠাচ্ছে হাবিজাবি করে, লোকের মনে ভ্রম চিন্তা করছে, আর এই সময় একটা না একটা কিছু না কিছু বেরোয়। তা আমি ভাবি ওইসব হয়তো মিথ্যা কথা, ওই শিয়াল ফিয়ালে হয়তো কিছু একটা ভেড়া ছাগল খেয়ে থাকবে, কি কিছু হয়ে থাকবে, সেই জিনিসটাকে নিয়ে এত বাড়াবাড়ি করে ফটো সোশ্যাল মিডিয়ায় হাবিজাবি ফটো দিয়ে মানুষকে ভয়ভীত করে। তা যদি হতো তাহলে এখানেই কিছু দেখা যেত। তা কেমন লাগলো এই গরুর খামার বলে না কি বলে আমি জানি না, আমার তো গোয়াল থাকে, এদের গোয়াল নাই, ফাঁকা জায়গায় খালি আকাশে এরা থাকে। তা আজকে এখান থেকে কেটে আরেক জায়গায় কাটবো, কেটে মানে এবছর শীতের মতন সমাপ্ত করে দেবো বন্ধুরা ভাবছি, আর নাই। তা ওই যে আমাকে আরেকজন শুয়ে রয়েছে, ড্রাইভার। তা এইভাবে আমাকে ফাঁকা মাঠে শুয়ে থাকে, এই যে আমি এত সময় এখানে শুয়েছিলাম গামছা পেতে। তা আজকে একটু রেস্ট আছে, এরপরে বাড়ি চলে যাব। জানি না বাড়ি যে আবার কি কাজ আছে, কাজের তো শেষ নাই। তা বিগত 1.5 মাস হয়ে গেছে বাইরে রয়েছি, এরপরে আবার বাড়ির কাজ। তাহলে দেখি আবার এরম যদি নতুন কিছু পাই আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার দেখাচ্ছে নতুন কিছু নিয়ে, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।